হঠাৎ করেই রজত বলল, চলো ঘুরে আসি। তো কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। ফার্স্টে ভাবলাম যে বত্রিবিলে যাব, কিন্তু অনেকটাই লেট করে বেরিয়েছি, প্রায় 4:30 বাজে। তো বত্রিবিলে গেলে মানে অতটা মানে বেলাতে ভালো লাগবে না। তো আমি ভাবলাম যে তো চলো ব্যারাকপুরের দিকে যাই। তো ব্যারাকপুরের দিকে যেতে যেতে ভাবলাম তো চলো ধুবিঘাটে চলে যাই। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মানে প্রায় 4:35-40 মতো হয়ে গেছিলো। আমরা তাও 20 মিনিট মতো এখানে একটু ঘোরাঘুরি করেছি, কারণ বেশিক্ষণ মানে থাকতে পারিনি, কারণ এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমার দুষ্টু বাবা এসেই দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে। ওর তো কাজই হলো যেখানে যাবে সেখানে দুষ্টুমি। আর এত ছোটাছুটি করছি, এত মজা পেয়েছে, মানে ওর পিছনে ছুটতে ছুটতে রজতও হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। আর এইখানে যে আশেপাশে যে লোকজনগুলো ছিল সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এমনকি কিছু মেয়ে এসে তো ওকে হামিও খেয়ে নিয়েছে। মানে এত মানে দুষ্টুমি করছে বলে ওর কাছে চলে এসেছিলো। তারপর রজত একটুখানি ওর ভিডিও ফটো তুলছিল, আমি একটুখানি ফটো ভিডিও তুলছিলাম। তো এইভাবে বেশ বিকেলটা বেশ ভালোভাবেই কেটে গেল, খুব ভালো ভালো কাটলো। তারপর ব্যারাকপুর চিড়িয়ার মোড় চলে এলাম। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল মেলাতে যাব। তো মেলাতে যাওয়ার আগে এখানে যে আমাদের ভি বাজার খুলেছে নতুন, তো ভি বাজারে চলে এসেছিলাম। তো কালেকশনগুলো ভীষণ সুন্দর, আর মেলাতেও চলে এসেছিলাম। মেলাতেও বেশ মানে ভালোই লেগেছে। আমি জিলিপি, বাদাম, ফুচকা সব খাওয়া দাওয়া করে এখানে প্রোগ্রাম হচ্ছিলো, একটুখানি দাঁড়িয়ে তারপর আমরা চলে এসেছি। ওই যে মেলা থেকে এই বলটার পাপা ওকে কিনে দিয়েছে, এই বল নিয়ে ও ছোটাছুটি স্টার্ট করে দিয়েছে। তো ব্লগটা কেমন